পরিভাষা ইলাহ। এ শব্দটির সাথে প্রায় সকল মুসলিম কমবেশি পরিচিত, কিন্তু কি কি বিশেষ অর্থে শব্দটি আল কোরআনে ব্যবহৃত হয়েছে তার বিস্তারিত জ্ঞান অর্জন অতি গুরুত্বপূর্ণ। ইলাহ শব্দের ব্যবহার। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত 19, সূরা আস-সাফফাত আয়াত 35। আর আল্লাহ বলেন, দুই ইলাহ গ্রহণ করো না, ইলাহ তো কেবল একজনই, কাজেই তোমরা কেবল আমাকেই ভয় করো। সূরা নাহল আয়াত 51। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আলে ইমরান আয়াত 18। আমরা এখন ইলাহ শব্দটির কোরআনে উল্লেখিত কয়েকটি অর্থ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইলাহ শব্দটি আল কোরআনে নিম্নোক্ত অর্থে ব্যবহৃত হয়েছে: সাহায্যকারী, দোয়া শ্রবণকারী, হিফাজতকারী, অভাব পূরণকারী, সুপারিশকারী, মধ্যস্থতাকারী, এমন শক্তি যাকে ভয় করা হয় যাতে সে কোনো ক্ষতি না করে, হারাম হালাল নির্ধারক, আইন বিধান প্রণেতা, নীতি নির্ধারক, নৈতিক বিধানদাতা, শরিয়া প্রণেতা, শাসক, স্রষ্টা, জ্ঞান বিবেকদাতা, দৃষ্টিদাতা, লাভ ক্ষতির মালিক ইত্যাদি। অর্থাৎ ইলাহ শব্দটি মানব জীবনের অধিক পরিচিত বিষয়গুলি পরিবেষ্টন করে আছে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আবেগ, ভীতি ইত্যাদি হামেশা আমাদেরকে প্রভাবিত করে। এসব আমাদের শান্তি অশান্তির মূল কারণ। আমাদের জীবনের সর্বক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব জড়িত। এ লাভ ক্ষতি আমাদের জীবনের গতি দারুণভাবে নিয়ন্ত্রণ করে। বিপদে আমরা মুষড়ে পড়ি, অর্জনে আনন্দিত হই। ব্যক্তির মুষড়ে পড়া ও আনন্দিত হওয়া কেবল তাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করে না, বরং এর সাথে বহু ক্ষেত্রে ব্যাপক জনগোষ্ঠী জড়িত হয়ে যায়। পুরো বিষয়টি ইলাহ শব্দ, এর অর্থ, এর বিস্তারিত জ্ঞান, ইলাহ শব্দের গভীর বুঝ ইত্যাদির ওপর নির্ভর করে। তাই আমাদেরকে আল কোরআন হতে ইলাহ শব্দের অন্তর্নিহিত অর্থ বুঝে তা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। ইলাহ শব্দের প্রথম অর্থ সাহায্যকারী, হেফাজতকারী। আল্লাহ বলেন, তারা আল্লাহ ছাড়া আরও ইলাহ বানিয়ে রেখেছে যেন তা তাদের জন্য শক্তির কারণ হতে পারে বা তার আশ্রয়ে এসে তারা নিরাপদ হতে পারে। সূরা মারিয়াম আয়াত 81। এখানে ইলাহ বলতে বোঝাচ্ছে প্যাট্রন, স্পন্সর, বেকার, অর্থাৎ এমন এক শক্তি যা অদৃশ্যে থেকে মানুষকে বিপদে আপদে হেফাজত করে। এই শক্তি এমন এক ধরনের সাহসের উদ্রেক করে যে কোনো বিপদই বিপদ নয়। এমন শক্তি তার পেছনে আছে যে সকল সংকটে মানুষ সে শক্তির হেফাজতে থাকবে। এমনকি কোনো অশুভ শক্তি তার দিকে চোখ তুলে তাকাতেই সাহস পাবে না। নিম্নোক্ত আয়াতে মানুষের ভুল ভাঙিয়ে দেওয়া হচ্ছে আরও জোরালো ভাষায়। আল্লাহ বলেন, বলো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা কিছু মনে করে বসে আছো তাদের ডেকে দেখো। আসমান জমিনে তারা অনুমাত্র বস্তুরও মালিক নয়। আসমান জমিনের ব্যবস্থাপনায় তাদের কোনো অংশ নেই। এতে কেউ আল্লাহর সাহায্যকারীও নেই। সূরা সাবা আয়াত 22। ইলাহ শব্দের দ্বিতীয় অর্থ অভাব পূরণকারী, যার নিকট দোয়া করা হয়। খাদ্যের একটি দানা উৎপাদনে জানা অজানা বহু উপাদান কাজ করে। সূর্য, বাতাস, পতঙ্গ, পাখি, বৃষ্টি, ভূপৃষ্ঠে অবস্থিত মাটির জৈবিক আনুপাতিক উপাদানসমূহ হল অতি পরিচিত। এসবের অস্তিত্ব ও নিয়ন্ত্রণে কোনো মানুষের ভূমিকা নেই। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহের মৌলিক কোনো ভূমিকা নেই। সৃষ্টি জগতে যে বিশাল সংগতি, সমন্বয় বা হারমোনি, যে ভারসাম্য ও শৃঙ্খলা,
তার প্রতিটি সংরক্ষণ ও পরিচালনাতেও কেবল এক ইলাহ কাজ করছেন। আল্লাহ বলেন, বলো, আল্লাহ ছাড়া যেসব মাবুদকে তোমরা অভাব পূরণের জন্য ডাকো, তাদের অবস্থা সম্পর্কে তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ? জমিনের কতটুকু অংশ তাদের সৃষ্টি, বা আসমানের সৃষ্টিতে তাদের কতটুকু অংশ আছে? আমাকে একটু দেখাও তো। যারা আল্লাহ ছাড়া এমন সবকে ডাকে, যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারে না, তাদের চেয়ে বেশি গোমরা আর কে হতে পারে? সূরা আল আহকাফ আয়াত 4-5। আল্লাহ আমাদের সাবধান করেছেন, আল্লাহর সাথে কোনো ইলাহকে ডেকো না, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা কাসাস আয়াত 88। আল্লাহ বলেন, দুই ইলাহ গ্রহণ করো না, ইলাহ তো একজনই। সূরা নাহল আয়াত 51। আর সুস্থ বিবেকের রায় তো এটাই যে সৃষ্টি যার, হুকুম তারই হতে হবে। চন্দ্র, সূর্য, গ্রহ যার নিয়ন্ত্রণে, তার চাইতে বৃহৎ গ্যালাক্সি যদি অন্যজনের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আসমান ও জমিনে চরম বিশৃঙ্খলা দেখা দিত। জীবন একজন দেবেন আর রিজিক দেবেন আরেকজন, এমনটি হলে সকল সত্তা স্ব শক্তির পরীক্ষায় নেমে যেত আর সকল কিছু লণ্ডভণ্ড হয়ে যেত। রিজিক আর জীবনদাতা যদি ভিন্নজন হতো, তাহলে রিজিকদাতার সাথে জীবনদাতার ক্ষমতার দ্বন্দ্ব ঠেকানোর কেউ থাকত না। রিজিকদাতা হয়তো একদিন জীবনদাতার সাথে দ্বন্দ্বে রিজিকসমূহের ইতি টানত। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে এরা যাকে ডাকে, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারাই অন্যের সৃষ্টি। জীবন্ত নয়, মৃত সে। কবে তাদের পুনরুত্থিত করা হবে তারও কোনো খবর নেই। তাদের এক ইলাই তো হচ্ছেন তোমাদের ইলাহ। সূরা নাহল আয়াত 20-21। আল্লাহ আমাদের মহা বিপর্যয় হতে রক্ষা করেছেন। আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া আরও ইলাহ থাকত, তবে বিশ্বের ব্যবস্থাপনা ওলট পালট হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত 22। ইলাহ শব্দের তৃতীয় অর্থ, যে নকল শক্তি আল্লাহর নিকট সুপারিশ করবে, আল্লাহর নিকটবর্তী করবে। স্মরণাতীত কাল হতে মানুষ আল্লাহকে আসমান জমিনের স্রষ্টা, প্রতিপালক, জীবন ও মৃত্যুদাতা হিসেবে মেনে এসেছে। একান্ত মস্তিষ্ক এলোমেলো লোক ছাড়া আর কেউ এ দাবি কখনো করেনি যে সে আসমান জমিনের স্রষ্টা কিংবা সে সূর্য ও বাতাসের নিয়ন্ত্রক। কিন্তু এই মানুষই মনে করে যে অলি, পীর, দরবেশ, জিন ইত্যাদি আল্লাহকে প্রভাবিত করতে পারে, কিংবা আসমানের গোপন বিষয়সমূহে এদের কিছুটা নিয়ন্ত্রণ আছে। অথবা এটুকু মনে করে যে আল্লাহর সাথে তাদের বিশেষ খাতির আছে। ফলে তাদের মনে এ বিশ্বাস জন্মেছে যে বিপদের দিনে, শেষ বিচারের দিন, ওই সব বিশেষ ব্যক্তিগণ তাদের সাহায্য করতে পারবে। আল্লাহ বলেন, আমি তোমাদের আশপাশের জনপদ ধ্বংস করেছি, তাদেরকে বারবার আমার নিদর্শন দেখিয়েছি, যাতে তারা প্রত্যাবর্তন করে। আল্লাহকে ত্যাগ করে তারা যাদেরকে নৈকট্য লাভের মাধ্যম মনে করে ইলাহ বানিয়ে নিয়েছিল, তারা কেন তাদের সাহায্য করেনি? সূরা আহকাফ আয়াত 27-28। আল্লাহ ছাড়া অপর সকল মিথ্যা শক্তি বিষয়ে আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্যকে যারা সহযোগী বানিয়ে রেখেছে এবং বলে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে নেবে, এজন্যই আমরা তাদের ইবাদত করছি। সূরা জুমার আয়াত 3। তারা আল্লাহ ছাড়া এমন সত্তার ইবাদত করছে যারা উপকার অপকার কোনোটি করতে অক্ষম। তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা ইউনুস আয়াত 18। আসমানি কিতাবসমূহে আল্লাহ এসব বিষয়ে পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সাবধান করেছেন মানুষ যেন এ ভুল না করে। এ ভুল শুধু একটি ভুল নয়, বরং এ ভয়াবহ ভুল আরও বহু বড় বড় আত্মঘাতী ভুলের দ্বার খুলে দেয়। আল্লাহ সাবধান করেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা,
আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা তহা আয়াত 14। ব্যক্তির ইহকাল হয় বিভ্রান্তি ও গলদপূর্ণ ভিত্তির উপর দণ্ডায়মান। ইহকাল বা পরকালের বিষয়ে মুক্তি, মাফ করার ক্ষমতা, বেহেশত, দোজখ, সফলতা, ব্যর্থতা ইত্যাদি কেবল আল্লাহরই এখতিয়ারে। মানব জীবনে এ এক মৌলিক বিষয়। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলো, আমি আশ্রয় চাই মানুষের রব, মানুষের বাদশাহ, মানুষের ইলাহর নিকট। সূরা আন-নাস। অর্থাৎ যে যে অর্থে কেবল আল্লাহই ইলাহ হতে পারেন, সেসব অর্থে মানুষ অন্য সত্তাকেও ইলাহ বানিয়ে প্রতিনিয়তই শিরক করছে। আল্লাহ ইলাহ বিষয়ে বলেন, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওহুয়াল হাকীমুল আলীম। আর তিনি এমন এক সত্তা, যিনি আসমানেও ইলাহ আর জমিনেও ইলাহ, এবং তিনি হাকিম, অতি কৌশলী, মহাজ্ঞানী। সূরা আজ-জুখরুফ আয়াত 84। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তোমাদের ইলাহ তো এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা তহা আয়াত 98। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সূরা আলে ইমরান আয়াত 18। তোমাদের ইলাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সূরা বাকারা আয়াত 163। দিনের প্রাণশক্তি তাওহীদ। এর সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জন একজন বিশ্বাসীর ওপর সকল কর্মকে পবিত্রতার ছোঁয়া দিতে সক্ষম। তা না হলে পুরো দিনই জীবনটাই নাপাকের স্পর্শ লেগে নিষ্ফল হয়ে যাবার আশঙ্কা শতভাগ। এর লক্ষ্যে বিশ্বাসীদেরকে ইলাহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। যেহেতু সাধারণেরা এ বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী নয়, তাই আলিমগণ ধর্মীয় সভায়, ওয়াজ মাহফিলে, খুতবায় ইলার অন্তর্নিহিত অর্থ সহজভাবে তুলে ধরলে জনতার জন্যে দিন অনুসরণ ও পালন সহজ হবে ইনশাআল্লাহ। জনতা আল্লাহ ব্যতীত আর যেসব শক্তি বা সত্তাকে কোনো না কোনোভাবে ইলাহ বানিয়ে নিয়েছে, তার একটি তালিকা দেয়া হলো। 1. নবী, মুজাহিদ, মুজাদ্দিদ, পীর, বুজুর্গ, কবরে শুয়ে থাকা লাশ। 2. জিন, ফেরেশতা, অতি প্রাকৃতিক শক্তি। 3. লাত, উজ্জা, মানাত, হুবল, ওয়াদাদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। 4. নিজের নফস, জাতি, বংশ। 5. রাজনৈতিক শক্তি, সরকার, প্রভাবশালী ব্যক্তিত্ব। 6. অতি প্রাকৃতিক শক্তির মিথ্যা অধিকারী ব্যক্তি। 7. শক্তির আধার মনে করা, লাল সালু ঝুলানো আস্তানা। ইলাহ শব্দের চতুর্থ অর্থ শাসক গোষ্ঠী, আইন প্রণেতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী। মুসলিম জনতা ইলাহ বলতে কেবল মূর্তি পূজা ত্যাগ কিংবা আল্লাহ ছাড়া অন্য শক্তির ইবাদত বন্দেগী ত্যাগকে ধরে নিয়েছে, আর খুব আত্মবিশ্বাসের সাথে দাবি করছে যে তারা তো মূর্তি পূজা করে না, তারা তো নামাজ, রোজা, হজ, জাকাত কেবল আল্লাহর জন্যই করে। কিন্তু তাদেরকে জানতে হবে যে ইলাহ শব্দটির আরও গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে, আর সেগুলো মানুষের প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রীয় জীবনে শাসক শক্তি জনতার সামনে নিজেকে ইলাহ হিসেবে তুলে ধরে। এ বিষয়ে জনতা অধিকাংশ সময় উদাসীন থাকে। এতে জনতার দিন ও দুনিয়ায় ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়। আমাদের রব বিষয়টি ফিরাউনের ঘটনার মাধ্যমে বুঝিয়েছেন।
ফেরাউন ইলাহ দাবি করে তার মন্ত্রিসভায় বলেছিল, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। এবং ফিরাউন বলল, অমাত্যবর্গ, আমি নিজেকে ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ সম্পর্কে অবহিত নই। সূরা কাসাস আয়াত ৩৮। ফিরাউন নিজেকে কোন অর্থে ইলাহ দাবি করেছিল? এটি সত্যি এক মজার প্রশ্ন। কোরআনের গভীর জ্ঞানবিহীন শিক্ষিতরা মনে করেছেন যে ফিরাউন অতি প্রাকৃতিক অর্থে নিজেকে ইলাহ দাবি করত। আমরা আগেই বিষয়টি পরিষ্কার করেছি যে স্মরণাতীত কাল হতে মানুষ আল্লাহকে আসমান জমিনের স্রষ্টা, প্রতিপালক, জীবন ও মৃত্যুদাতা মেনে এসেছে। আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, কারুন কেউই এর ব্যতিক্রম ছিল না। সকল যুগে রাজা, বাদশাহ বা নেতারা নিজেদেরকে যে কয়টি অর্থে ইলাহ বলে দাবি করেছে এবং এখনও করছে তা নিম্নরূপ: ১. আইন প্রণেতা। ২. সার্বভৌম ক্ষমতার অধিকারী। ৩. সার্বিক হর্তাকর্তা। ৪. অতি প্রাকৃতিক অর্থে সম্মানের অধিকারী। ৫. মনিব, মালিক, আশ্রয়দাতা। ফিরাউন বা নমরুদ এসবের ব্যতিক্রম ছিল না। তারা নিজেদেরকে কখনো আসমানের ইলাহ দাবি করেনি কিংবা অতি প্রাকৃতিক অর্থে সম্মান দাবি করেনি। ইব্রাহিম বলল, জীবন মৃত্যু যার হাতে তিনি আমার রব। তখন সে অর্থাৎ নমরুদ বলল, জীবন মৃত্যু আমার এখতিয়ারাধীন। ইব্রাহিম বলল, সত্য কথা এই যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, এবার তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করাও তো। এ কথা শুনে সে কাফের হতভম্ব হয়ে গেল। সূরা বাকারা আয়াত ২৫৮। ফিরাউন নমরুদ নিজেকে জমিনে প্রজাদের বিষয়াদিতে এবং রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী দাবি করত। রাষ্ট্রের সর্বেসর্বা দাবি করত। মনে করত প্রজারা তাদের হুকুমের অধীন। তাদের কথা বলার কিংবা ফিরাউনের কোনো মতের উপর কিছু বলার কোনো অধিকার নেই। জমিনে তার আইনের সমালোচনা করার কেউ নেই। জমিন ও জমিনের মানুষকে সে সব দিক থেকে তার অধীন মনে করত। সে অর্থেই সে নিজেকে ইলাহ দাবি করেছিল। সে যা বলতো সেটাই হতো আইন। সেই ধমকই সে দিয়েছিল মুসা আলাইসাল্লামকে। মুসা, আমি ছাড়া অন্য কাউকে তুমি যদি ইলাহ মানো তবে আমি তোমাকে কয়েদীদের মধ্যে শামিল করব। সূরা আশ-শুআরা আয়াত ২৯। প্রকৃতপক্ষে নবী রসুলগণ যদি তাদের কর্মসূচিতে কেবল আসমানের ইলাহ আর মাটির নিচের ইলাহের বিষয়টি অন্তর্ভুক্ত করতেন, তাহলে তাদের সাথে সমকালীন রাষ্ট্রীয় শক্তি, রাজা, বাদশাহ, মন্ত্রী কিংবা জমিদার শ্রেণীর লোকদের কোনো সংঘাতই হতো না। নবীরা যদি কেবল জপ, তপ আর আক্ষরিক জিকিরের ফিকির শিক্ষা দিতেন, তাহলে তারা নির্বিঘ্নে তাদের প্রায় সকল কর্মসূচি সহজে জমিনে বাস্তবায়ন করতে সক্ষম হতেন। কিন্তু সমকালীন সমাজ নবীর নিকট যখন ইলাহ শব্দটির সঠিক এবং পূর্ণাঙ্গ অর্থ বুঝতে পেরেছিল, তখনই জোরে সোরে তার বিরোধিতা করা শুরু করল। নবীদের জীবনকে দুর্বিষহ করে তুলল। তাদের সকল ধরনের অধিকার কেড়ে নিত। নবীরা হতেন নিগৃহীত। ইলাহ শব্দের পঞ্চম অর্থ: মৃত ব্যক্তিদের কল্যাণ অকল্যাণের উৎস মনে করা। ইলাহ শব্দের কোরআনী জ্ঞানের অভাবে জনতা প্রতিনিয়ত আল্লাহর গুণাবলী সেই সব সত্তাকে দিচ্ছে যারা মৃত। কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা হচ্ছে। এ এক বড় জুলুম। এর শিকার হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দাগণ। শুরুতেই আছেন নবী রাসূল, দ্বীনের মুজাহিদ, দ্বীন প্রচারক, আলিম ও প্রজ্ঞাবান আল্লাহর বড় আবেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টির উপর সাবধানবাণী উচ্চারণ করেছেন। হযরত আয়েশা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা দুজনেই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুকালীন রোগে আক্রান্ত হওয়াকালীন বললেন,
ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত হোক, তারা তাদের নবী পয়গম্বরদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। তিনি ইয়াহুদি ও নাসারাদের কাজকর্মের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করছিলেন। বুখারী ও মুসলিম। দুঃখের বিষয়, আল্লাহর যেসব বান্দা সারা জীবন শিরকের বিরুদ্ধে লড়েছেন, জন্মভূমি ত্যাগ করে দূর দূরান্তে তাওহিদ প্রতিষ্ঠার জন্যে জীবনের স্বর্ণালী দিন ব্যয় করেছেন, জীবন হারিয়েছেন, আল্লাহর সেই নেক বান্দাদের কেন্দ্র করে ধুমধামের সাথে শিরক করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহুদি ও নাসারাদের অবস্থা এই যে তাদের মধ্যে যখন কোনো সচ্চরিত্রবান ও নেককার ব্যক্তির জন্ম হয় ও তার মৃত্যু ঘটে, তখন তারা তার মৃত নেককার ব্যক্তির কবরের উপর ইবাদতের স্থান বানায় এবং তাতে এ ধরনের চিত্র ও ছবি অঙ্কিত করে রাখে। এসব লোক কিয়ামতের দিন আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টিরূপে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমাদের পূর্ববর্তীগণ তাদের নবী ও নেককার লোকদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছিল। হুঁশিয়ার, তোমরা কখনো কবরকে সিজদার জায়গা বানাবে না। মনে রেখো, আমি তোমাদের নিষেধ করছি। মুসলিম। তারা আল্লাহর পরিবর্তে নিজেদের ওলামা ও পাদ্রীদেরকে রব বানিয়েছে। মসিহ ইবনে মারিয়ামকেও রব বানিয়েছে, অথচ তাদের এক ইলাহের ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা তাওবা আয়াত 31। দুর্বল চিত্তের মানুষ ইলাহ সম্পর্কে কোরআনী জ্ঞানের অভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুয়ে থাকা নবী রাসূল, মুজাহিদ, সিদ্দিকিন, আলিম এবং দায়ীদের নিকট নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ধর্ণা দেয়। যে মর্যাদা কেবল আল্লাহর জন্য, তারা সে একই মর্যাদা আল্লাহর সেসব প্রিয় বান্দাদের প্রদান করে। এ নোংরা কর্মের মাধ্যমে সে নেক বান্দাদের আল্লাহ প্রদত্ত মর্যাদাকে খাটো করে দেয়া হয়। আল্লাহ বলেন, তাদের তুলনায় অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহকে বাদ দিয়ে এমন সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত জবাব দিতে অক্ষম। তারা এ ডাকাডাকি সম্পর্কে অনবহিত। সূরা আহকাফ আয়াত 5। বিভ্রান্তরা যাদেরকে আল্লাহর স্থানে বসিয়েছে, সে মজলুমগণ বিব্রত অবস্থায় পড়বে, কারণ আল্লাহর এসব প্রিয় বান্দাদের অনুপস্থিতিতেই ঢাকঢোল পিটিয়ে যাবতীয় শিরক করা হয়েছে। এরকম মজলুম কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের একজন, ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদেরকে বলেছিলে যে খোদা ছাড়া আমাকে ও আমার মাকেও খোদা বানাইয়া লও? তখন উত্তরে সে বলবে, মহান পবিত্র আল্লাহ, এমন কোনো কথা বলা আমার কাজ নয় যা বলার আমার অধিকার ছিল না। এইরূপ যদি আমি বলেই থাকতাম, তবে আপনি অবশ্যই জানতেন। আপনি জানেন আমার মনে যা আছে, কিন্তু আমি জানি না যা আপনার মনে আছে। আপনি সকল গোপন কথা জানেন। সূরা মাইদা আয়াত 116। নির্বোধগণ মৃত ব্যক্তিদের নিকট কামনা বাসনা পূরণের জন্য ধর্ণা দেয়া ও ফাদল হাসিলের ব্যর্থ চেষ্টা করে কেবল আকীদাগত ভুল বা শিরকি করে না, বরং আল্লাহর দেয়া বিবেক বুদ্ধিও এরা কাজে লাগায় না। এদের নির্বুদ্ধিতাকে আল্লাহ এভাবে তুলে ধরেছেন, আল্লাহ ছাড়া এরা যাকে ডাকে সে তো কোনো জিনিসেরই স্রষ্টা নয়, বরং সে নিজেই সৃষ্ট জীব, জীবন্ত নয়, মৃত সে। কবে নবজীবন দিয়ে তাদের পুনরুত্থিত করা হবে তারও কোনো খবর নেই। তাদের এক ইলাই তো হচ্ছেন তোমাদের ইলাহ। সূরা নাহল আয়াত 20-22। অর্থাৎ এদের কেমন বিবেক বুদ্ধি, যাদেরকে তারা ইলাহ বানায় তারা নিজেরা প্রার্থী, অর্থাৎ তারা নিজেদের ব্যাপারটি আল্লাহর নিকট সঁপে দিয়েছেন। তারা আল্লাহর করুণা ভিখারি, কবে জীবন লাভ করবে তাও তারা জানে না। আল কোরআনে আল্লাহ বলেন, বলো, আমি অন্য নবী রসুলদের থেকে ভিন্ন কিছু নই। আমি জানি না কাল তোমাদের প্রতি কি আচরণ হবে, আর আমার প্রতি বা কি করা হবে। সূরা আহকাফ আয়াত 9।
বিচার দিবসে তারা নিজেরা কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন, যা আমরা ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে জানতে পারি। নবী রসুলগণ রিসালাতের দায়িত্ব বিষয়ে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবেন। ইউনুস আলাইহিসসালামের মতো নবীকে তো আল্লাহ দুনিয়ার জীবনে পাকড়াও করেছেন মাছের পেটে ঢুকিয়ে দিয়ে। তাহলে এরা কোন জ্ঞানে মৃত মানুষদের কবরে গিয়ে তাদের নিকট কিছু আশা করে, দোয়া করে? আল্লাহ বলেন, মানুষ আল্লাহকে ত্যাগ করে এমন ইলাহ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং নিজেরাই সৃষ্ট, নিজের লাভ ক্ষতির মালিক নয়। সূরা ফুরকান আয়াত ৩। ইলাহ পরিভাষা হতে যা জানলাম। ১. ইলাহ শব্দটির সীমিত অর্থ আমাদের কি ক্ষতি করছে? ২. সঠিক জ্ঞানের অভাবে মানুষ কোন কোন সত্তাকে ইলাহ বানিয়েছে? ৩. আমাদের কিতাবী ভাইগণ কোন কোন সত্তাকে ইলাহ মানে? ৪. নবী রসুলদেরকে আল্লাহ কি বিষয়ে জেরা করবেন? ৫. ইলাহ শব্দের সঠিক বুঝ অর্জনের জন্য কি করা উচিত? পরিভাষা রব। আল কোরআনে রব শব্দটি ৯০০ বার বা বেশি ব্যবহৃত হয়েছে। এর সুস্পষ্ট ধারণা ব্যতীত কোরআনের বৃহত্তর শিক্ষা লাভ অসম্ভব। স্রষ্টাকে চেনা ও তাওহীদের মর্ম বোঝার জন্য রব বিষয়ে জ্ঞান লাভ করতেই হবে। মানুষের প্রকৃত পরিচয় ও বৃহৎ দায়িত্ব পালন রব শব্দের যাবতীয় মর্মার্থ বোঝার মধ্যে নিহিত। প্রথম ওহীতে রব শব্দটি পাওয়া যায়। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত ১। দ্বিতীয় ওহীতেও রব শব্দটি পাওয়া যায়। অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসসির আয়াত ৩। আল কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতেও আছে রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সব প্রশংসা শুধু আল্লাহর, যিনি জগৎসমূহের রব। সূরা ফাতিহা আয়াত ১। আল কোরআনের সর্বশেষ সূরার প্রথম আয়াতেও আছে রব। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। সূরা নাস আয়াত ১। নামাজে সর্বাধিক পঠিত অন্য সূরাগুলোতে রব শব্দের ব্যবহার দেখে নেই। সূরা ফিল, তুমি কি দেখেছ তোমার রব হস্তিওয়ালাদের সাথে কি করেছেন? সূরা কুরাইশ, অতএব তুমি এ ঘরের রবের ইবাদত করো। সূরা কাউসার, তুমি তোমার রবের জন্যই সালাত আদায় করো। সূরা নাসর, তুমি তোমার রবের হামদ সহ তাসবিহ করো। সূরা ফালাক, বলো আমি আশ্রয় চাই সকালবেলার স্রষ্টা রবের নিকট। আল কোরআনে রব শব্দের মাধ্যমে আমরা ব্যাপক অর্থে আল্লাহর পরিচয় পাই। আল কোরআনে আল্লাহকে যে বিষয়ে রব মানা আবশ্যক তা হল প্রতিপালক, প্রয়োজনীয় জিনিস যোগানদাতা, জিম্মাদার, তত্ত্বাবধায়ক, ক্ষমতাধর, নেতা, প্রধান, নির্দেশদাতা, দেখাশোনাকারী, কর্তা ব্যক্তি, মালিক, মনিব। আমরা কোরআনের আয়াত দিয়ে রবের অর্থ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা, প্রতিপালক, জিম্মাদার, তত্ত্বাবধায়ক, পথ প্রদর্শক। আল্লাহ বলেন, জগৎসমূহের রব ছাড়া তোমাদের এসব রব আমার দুশমন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং পথ প্রদর্শন করেন, পানাহার করান, আমি পীড়িত হলে আরোগ্য দেন। সূরা শুআরা আয়াত ৭৭ থেকে ৮০। অতি প্রাকৃতিক অর্থে আল্লাহর সম্মানের কোনোই কমতি নেই। সবচাইতে জঘন্য ব্যক্তিও আল্লাহকে সে সম্মান দিতে কৃপণতা করেনি। অর্থাৎ আল্লাহকে সাধারণত সকল শ্রেণীর মানুষ স্রষ্টা বলে স্বীকার করেন, কিন্তু কতজন মানুষ আল্লাহকে পথ প্রদর্শনকারী হিসেবে স্বীকার করেন? কোন যুক্তিটি বিবেকের নিকট আবেদনময়ী?
স্রষ্টা হবেন একজন আর পথ প্রদর্শন করবেন আরেকজন, নাকি যিনি সৃষ্টি করবেন তিনিই পথ প্রদর্শন করবেন? ভেবে দেখার বিষয়। আল্লাহ বারবার মানুষের নিকট আবেদন করেছেন, বলেছেন, তোমরা কি ভাবো না, তোমরা কি চিন্তা করো না? আল্লাহ বলেন, এটি এক বরকতপূর্ণ কিতাব যা আমরা নাজিল করেছি, যেন এই লোকেরা এর আয়াতগুলো সম্পর্কে চিন্তা করে এবং বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোকেরা তা হতে শিক্ষা গ্রহণ করে। সূরা সাদ আয়াত ২৯। আমাদের স্রষ্টা ভালো জানেন কোনটি মানুষের জন্য কল্যাণের, কোনটি অকল্যাণকর, আর এই কল্যাণ অকল্যাণের পথগুলো মহান আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। وعلى الله قصد السبيل ومنها جائر। সোজা পথ বলার দায়িত্ব আল্লাহর ওপর, যেখানে বাঁকা পথও আছে। সূরা নাহল আয়াত ৯। অর্থাৎ তিনি যেহেতু আমাদের স্রষ্টা, তিনিই পারেন একটি সরল সহজ পথ তথা কল্যাণ বাতলে দিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ ও কল্যাণকর কাজগুলো সমাজেই বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকল্যাণগুলো বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন। সে কল্যাণগুলো বুঝে পড়লে দেখা যাবে সেখানে ঘরের কল্যাণ, বাইরের কল্যাণ, সমাজ ও অর্থনীতির কল্যাণ, রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্র বিষয়ক কল্যাণ, অপরাধীর কল্যাণ, পিতামাতা ও সন্তানের কল্যাণ, বিচার ব্যবস্থা ও জমিনের কল্যাণ, কবরের, মসজিদের, পার্লামেন্টের কল্যাণ, ব্যবসায়িক কল্যাণ, লেনদেনের পরিবেশের কল্যাণ ইত্যাদি সকল কিছুরই কল্যাণ নির্দেশ করা হয়েছে এবং সকল কল্যাণের উৎস বলা হয়েছে কোরআনকে। অর্থাৎ আল্লাহকে সকলেই স্রষ্টা ও প্রতিপালক হিসেবে গ্রহণ করে নিল, কিন্তু তিনি যে জীবনের সকল ক্ষেত্রেই পথ প্রদর্শক সেটি মানতে সর্বপ্রথম অস্বীকারী হল শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী সুচতুরভাবে আল্লাহকে স্রষ্টার সম্মান দেবার জন্য জনতাকে শবে বরাত পালনের জন্য সরকারি ছুটি প্রদান করে, শবে কদর পালনের জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু আল্লাহকে পথ প্রদর্শক হিসেবে মানতে অস্বীকার করে। আল্লাহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সুস্পষ্ট পথ নির্দেশ করেছেন, সুদকে হারাম করেছেন, সম্পদের বিতরণ ও ইনসাফকে বাধ্যতামূলক করেছেন। রব হিসেবে কিন্তু আল্লাহর এর নির্দেশ মানতে সুস্পষ্টভাবে অস্বীকার করা হচ্ছে। আল্লাহকে পথ প্রদর্শক হিসেবে রব না মানলে কি হবে জেনে নেই। আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ অস্বীকার করবে? তোমাদের মধ্যে যাদেরই এরূপ আচরণ হবে তাদের এছাড়া কি শাস্তি হতে পারে যে তারা ইহজীবনে অপমানিত ও লাঞ্ছিত হতে থাকবে এবং পরকালে তাদেরকে কঠোর শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবগত আছেন। সূরা আল বাকারা আয়াত ৮৫। আল্লাহ মানুষকে সতর্ক করেছেন অন্য কেউ যেন পথ প্রদর্শক না হয়। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না। সূরা আরাফ আয়াত ৩। যে আল্লাহ একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তথা দিন দান করেছেন, তিনি তার দাসদের জন্যে যাবতীয় নিয়ামত ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমরা যে নিয়ামত ভোগ করেছ তা আল্লাহর তরফ হতে। সূরা আন-নাহল আয়াত ৫৩। অতএব যিনি আল্লাহ তিনিই মানুষের রব। জীবনের সকল মৌলিক বিষয়ে অন্য কাউকে রব খোঁজা কোনো আকল সম্পন্ন দাসের কাজ হতে পারে না। কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। বলো,
আল্লাহ ছাড়া আমি কি অপর কোনো রব তালাশ করব, অথচ তিনিই তো হচ্ছেন সব কিছুর রব। সূরা আনাম আয়াত 164। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তাকেই তোমার উকিল, জামিন তথা জিম্মাদার হিসেবে গ্রহণ করো। সূরা মুজ্জাম্মিল আয়াত 9। রব শব্দের দ্বিতীয় অর্থ হারাম হালাল নির্ধারক, শরিয়া প্রণেতা। জীবনের সর্বত্র আল্লাহ হারাম হালাল নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অন্য কারো কাছ থেকে হারাম হালালের তালিকা গ্রহণ করলে তাকে রব মানা হয়। আল্লাহ বলেন, তারা আল্লাহর পরিবর্তে নিজেদের ওলামা ও পাদ্রীদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। মসিহ ইবনে মারিয়ামকেও রব বানিয়েছে, অথচ তাদের কেবল এক ইলাহের ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা তাওবা আয়াত 31। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খ্রিস্টান ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওলামা ও পাত্রীদেরকে রব বানানো বা ঈসা আলাইহিস সালামকে রব বানানো অর্থ কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি সত্য না যে এ পণ্ডিত পুরোহিতরা যা হারাম বলে কিংবা যা হালাল বলে তা তোমরা প্রমাণ ছাড়াই মেনে নাও? উত্তরে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ সূচক জবাব দিলেন। এটি এর অর্থ। মানুষের মন গড়া রব বা ইলাহ এত প্রভাবশালী ছিল যে তাদের নির্দেশে বা তাদের খুশি করার জন্যে ভক্তরা নিজেদের শিশু সন্তানদের পর্যন্ত হত্যা করত। আল্লাহ বলেন, এমনি করে অনেক মুশরিকদের জন্যে তাদের মন গড়া শরিকরা অর্থাৎ ইলাহ নিজেদের সন্তান হত্যার কাজকে কতই শোভনীয় করে দিয়েছে, যেন তাদের দিনের মধ্যে বিভ্রান্তি ঢুকিয়ে দিতে পারে। সূরা আনাম আয়াত 137। বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নরের দায়িত্ব নিলেন, ঠিক তখন একটি মজার ঘটনা ঘটেছিল। নদীর পানি হতে কৃষকেরা জমিতে সেচ কাজ সম্পাদন করত। জীবিকার জন্য নদীর পানি ছিল সবচাইতে বড় প্রয়োজনীয় উপাদান। সেবার নদীতে পানির প্রবাহ কমে গেল। জনতার জন্য তা ছিল সবচাইতে বড় বিপদ, কারণ ফসল উৎপাদন বন্ধ হলে তাদের না খেয়ে মরতে হবে। এ বড় সমস্যার সমাধান ছিল একটি সুন্দর মেয়ে শিশুকে নদীতে বলি দেয়া। স্থানীয় জনতা যখন একটি সুন্দর নিষ্পাপ মেয়ে শিশুকে নীল নদে বলি দেবার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করল, ঠিক তখন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাধা দিলেন। জনতা গভর্নরকে বোঝালেন যে নীল নদে পানির প্রবাহ বাড়ানোর জন্য তারা একটি মেয়ে শিশুকে বলি দিয়ে থাকে। এ পানি ব্যতীত জনতা তাদের জমিতে ফসল উৎপাদন করতে ব্যর্থ হবে, এতে দুর্ভিক্ষ দেখা দেবে। গভর্নর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতাকে কোনো সমাধান দিতে পারলেন না। তবে অদ্ভুত বিষয়টি বিস্তারিত লিখে গভর্নর সরাসরি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে তার করণীয় জানতে চাইলেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক দূতকে দুটি চিঠি দিয়ে মিশরের গভর্নরের নিকট পাঠালেন। এর একটি গভর্নরের উদ্দেশ্যে লেখা। সে চিঠিতে খলিফা গভর্নরকে নির্দেশ দিলেন দ্বিতীয় চিঠিটি যেন দ্রুত নীল নদে ফেলে দেয়া হয়। আর সে চিঠিতে খলিফা লিখেছেন, মুমিনদের নেতা ওমর বিন খাত্তাব হতে নীল নদের প্রতি এ চিঠি। তুমি যদি নিজের ইচ্ছামতো প্রবাহমান হও আর একটি সুন্দর নিষ্পাপ বালিকাকে কোরবানি করলে প্রবাহিত হও, তাহলে তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে প্রবাহমান হয়ে যাও। এ চিঠি নীল নদীতে নিক্ষেপ করার পর নদীতে পানির প্রবাহ শুরু হয় এবং কৃষকদের প্রয়োজন পূরণ হয়। তখন থেকে মিশরে দীর্ঘদিনের একটি কুসংস্কার রহিত হয়েছিল।
রব শব্দের তৃতীয় অর্থ শেষ আশ্রয়। মানুষ সম্ভবত একটি বিষয়ে আল্লাহকে সবচাইতে বেশি রব হিসেবে মানে। বিষয়টি আল্লাহ আল কোরআনে এভাবে উল্লেখ করেছেন, তোমরা যে নিয়ামত লাভ করেছ তা আল্লাহর তরফ থেকে, অতঃপর তোমাদের উপর কোনো বিপদ আসলে ঘাবড়ে গিয়ে তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করো। কিন্তু তিনি যখন তোমাদের বিপদ দূর করেন তখন তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিয়ামত লাভ ও দুর্যোগ মুক্তিতে আপন রবের সাথে অন্যদেরও শরিক করতে শুরু করে। সূরা নাহল আয়াত 53-54। তাফসির গ্রন্থগুলোতে একটি মজার ঘটনা পাওয়া যায় যা আমাদের বাস্তব জীবনের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। ঘটনাটি নিম্নরূপ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ঘটনাটি তখনকার। মক্কা অভিযান ছিল একটি রক্তপাতহীন অভ্যুত্থান। মক্কার কাফিরদের ঘৃণার বীজ আগেই নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ তার প্রিয় রাসূলের মাধ্যমে মক্কার মাটি ক্রমান্বয়ে দিনের পক্ষে উর্বর করে দিয়েছিলেন। কিছু লোক মক্কা বিজয়ের পর প্রচণ্ড মানসিক দ্বন্দ্বে ভুগছিল। ইকরামা বিন আবু জেহেল ছিল তাদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ছিল তার নিকট একটি দুঃস্বপ্নের মতো। সে কিছুতেই এটি মেনে নিতে পারছিল না। অপর কিছু লোকের সাথে সে মক্কা ত্যাগ করার জন্য জেদ্দা বন্দর দিয়ে পালিয়ে যাচ্ছিল। মাঝপথে প্রচণ্ড ঝড় শুরু হলে সকলেই লাত, উজ্জা, হুবাল ইত্যাদি দেবতা, যাদেরকে তারা ইলাহ মনে করত, ডাকা শুরু করল। ঘটনাক্রমে ঝড়ের গতি বৃদ্ধি পাচ্ছিল। আতঙ্কগ্রস্ত আরোহীরা এবার বলা শুরু করল, বাদ দাও তোমাদের লাত, উজ্জা, হুবাল, এবার কেবল আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া এখন আর কোনো উপায় নাই। এ কথায় ইকরামার মনোযোগ ঝড় হতে ভিন্ন দিকে মোড় নিল। ইকরামার অন্তর্দৃষ্টিতে বিষয়টি তখন অন্য ঝড় সৃষ্টি করল। যে কথাটি আতঙ্কগ্রস্ত আরোহীরা এইমাত্র বলল, আসলে সে কথাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথার কেন্দ্রবিন্দু ছিল। এই গুরুত্বপূর্ণ কথাটি বলার কারণেই মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মভূমি হতে বের করে দিয়েছিল। ইকরামার চিন্তা রাজ্যের ঝড় তাকে এ সিদ্ধান্তে পৌঁছালো যে যদি মহান আল্লাহ তাকে এ ঝড়ের কবল থেকে রক্ষা করে জীবন নিয়ে তীরে ভিড়তে সুযোগ দেন, তাহলে তিনি সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সাক্ষী দেবেন যে কেবল মহান আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আবু জেহেলের ছেলেকে আল্লাহ ঠিকই রক্ষা করলেন। তারা জীবন নিয়ে তীরে ভিড়লেন। কাফির ইকরামা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করতেন, তিনি এই ঘটনার পর সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে শাহাদাত পাঠ করলেন এবং তার নতুন পরিচয় হয়ে গেল সম্মানিত সাহাবী ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর শুধু আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রামের ইতিহাস। পাঠক, কল্পনা করুন আপনি বড় বিপদের সম্মুখীন। বিপদের প্রাথমিক অবস্থায় আমরা ঠিক সেরকম করি যা ঝড়ে পতিত মানুষ করে। বিপদে আমি আপনি প্রথমে এ দুয়ার সে দুয়ারে দৌড়াদৌড়ি শুরু করি। কেউ পীরের নিকট হুজুরের পানি পড়া, ইমামের তৈল পড়া, কেউ পণ্ডিতের গণনা, হাজিরা দেখা, জিনের দ্বারস্থ হওয়া, আবার কেউ তাবিজ তোমারের দোকানে লেনদেন। কিন্তু ইত্যাদিতে যখন কাজ হয় না, তখন এক পর্যায়ে অন্য সকলের সাথে আমি বা আপনিও একমত হই যে এখন আল্লাহ ছাড়া অন্য কোনো উপায় নেই। অথচ কোনোভাবে বিপদ হতে উদ্ধার হলে আপনি আমি আবার সেই আগের মতো কাজই করি। পীর কেবলা, বাবা, হুজুরের কেরামতি ইত্যাদি হয় আমাদের ইলাহ ও রব। তারা আল্লাহর পরিবর্তে ওলামা ও পাদ্রীদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। সূরা তাওবা আয়াত 31। নিম্নোক্ত আয়াতে দেখা যায় মিশরের লোকেরা তাদের শাসককে রবের মর্যাদা দিচ্ছিল। তবে পাঠক যেন ভুল না বুঝেন যে মিশরীয়রা তাদের শাসনকর্তাকে অতি প্রাকৃতিক অর্থে রব মনে করতে।
বরং একজন শাসনকর্তা যখন সার্বভৌম ক্ষমতার দাপটে মানুষকে শাসন করেন তখন তিনি নিজেকে আল্লাহর স্থানে নিয়ে যান, কারণ সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ আল্লাহ আসমানেও রব, জমিনেও রব। জমিনের বিষয়াদি তিনি মানুষের উপর ছেড়ে দেননি, বরং জমিনে মানুষ কিভাবে চলবে তিনি তার পূর্ণ গাইডলাইন কিতাবগুলোতে বর্ণনা করেছেন। শাসকরা যখন জনগণের উপর নিজস্ব মস্তিষ্কপ্রসূত বিধিবিধান বা আইন কানুন চাপিয়ে দেন যা কোরআনের সাথে সাংঘর্ষিক, তখনই সে নিজেকে রবের ভূমিকায় অবতীর্ণ করল। আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী সূরা ইউসুফে বর্ণিত আয়াতটিতে তার উদাহরণ দেখা যাক। ক্বাল ইরজি' ইলা রাব্বিক। বার্তাবাহক ইউসুফের কাছে হাজির হলে ইউসুফ তাকে বলল, তোমার রবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যেসব মহিলারা নিজেরাই নিজেদের হাত কেটেছিল তাদের কি অবস্থা। আমার রব তো তাদের চক্রান্ত সম্পর্কে ওয়াকিবহাল আছেন। সূরা ইউসুফ আয়াত 50। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব দ্বারা যা বুঝিয়েছিলেন তার সবই সে জনপদের লোকেরা বুঝত, তাই তারা এই কনসেপ্টের বিরোধিতা করছিল। দেখুন, ইউসুফ আলাইহিসসালামের উক্ত ঘটনা কোরআনে স্থান পেয়েছে এবং রব শব্দের অর্থ এখানে কোনো ব্যাখ্যা ছাড়াই স্পষ্ট হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম মিশরের রাজাকে রব বলেছেন, অর্থাৎ জনগণ তাদের রাজাকে রবের সে মর্যাদা দিয়েছিল যে মর্যাদা পাবার একমাত্র বৈধ হকদার মহান আল্লাহ। তিনি কেবল আসমানের বিষয়াদি আর দিন রাতের আর চন্দ্র সূর্যের রব নন, বরং তিনি সব কিছুর এবং সব অর্থেই রব। রব শব্দের চতুর্থ অর্থ মালিক বা মুনিব। আল্লাহ বলেন, অতএব তোমাদের উচিত এ ঘরের রবের ইবাদত করা, যিনি তাদের রিজিক সরবরাহের ব্যবস্থা করেছেন এবং ভয় ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। সূরা কুরাইশ। তোমার রব যিনি সম্মান ও ক্ষমতার মালিক। সূরা সাফফাত আয়াত 180। রব হলেন আল্লাহ যিনি আরশের মালিক। সূরা আম্বিয়া আয়াত 22। আর তোমার রবই শিরার মালিক। সূরা আন-নাজম আয়াত 49। অর্থাৎ সকল কিছুর মালিক আল্লাহ। আসমান ও জমিনকে আমরা আল্লাহর মালিকানা দিয়ে থাকি। আমাদেরকে দেয়া সম্মান, অর্থ, বিত্ত, ক্ষমতা, সন্তানাদি, প্রভাব, প্রতিপত্তি, ডিগ্রি, চাকরি, হায়াত ইত্যাদি সকল কিছুর মালিকও আল্লাহ। আমরা যখনই ইচ্ছা কিংবা অনিচ্ছায় আমি, আমার অর্থ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বুদ্ধি, আমার প্রভাব ইত্যাদি শব্দ ব্যবহার করি তখন অধিকাংশ সময় সীমা লঙ্ঘন করি। আমাদের সকল অর্জনের মূলে রয়েছেন আল্লাহ। আমাদের অর্জিত সব কিছুর মালিক বা রব হলেন মহান আল্লাহ, আর আমাদের সকল অর্জনই ক্ষণস্থায়ী। একজন মানুষ সম্পদের মালিক থাকেন হাতে গোনা কয়েকটি বছর, এরপরই তা হাত বদল হয়। আল্লাহ বলেন, তিনি আসমান, জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে তৎসমূহদয়ের মালিক। যেসব বস্তুর ওপর সূর্য উদয় হয় তিনি তারও মালিক। সূরা সাফফাত আয়াত 5। আগুন আর পানির মতো সকল কিছুর উপর পূর্ণ মালিকানা আল্লাহর। ফলে আমাদের অর্জিত সম্পদের দুটি দিক আছে। আমাদের অর্জিত ডিগ্রি, আমাদের সন্তান, বড় বিজনেস নিশ্চিতকরণ কিংবা আমাদের প্রমোশন পাওয়ার পেছনেও দুটি দিক আছে, কল্যাণ ও ক্ষতি। প্রাপ্ত ক্ষমতা, কর্তৃত্ব, ইজ্জত, সম্মান, পদ, প্রভাব ইত্যাদিও সে দুটি দিক হতে মুক্ত নয়। সেসব যেমন হাসাতে পারে ঠিক তেমনি কাঁদাতেও পারে, যেমন উপরে তুলতে পারে আবার পূর্ব ঘোষণা ছাড়াই নিচে ফেলে দিতে পারে। সন্তান পেয়ে পিতামাতারা ভীষণ খুশি, ডিগ্রি অর্জন বা কাঙ্ক্ষিত জবটি পেয়ে উল্লাস, অথচ প্রকৃত লাভ ক্ষতি নিয়ন্ত্রণ করেন আমাদের একমাত্র রব মহান আল্লাহ। দুর্বল চিত্ত মন যে সবকে খুশির উৎস, লাভের উৎপত্তিস্থল মনে করে সেগুলোই হতে পারে ভয়াবহ রকমের লোকসানের
প্রজ্বালক ও প্রভাবক। সূরা আল ফালাকে বিষয়টি এভাবে বলা হচ্ছে, আমি আশ্রয় চাই তোমার সকল সৃষ্টির অনিষ্ট হতে, অর্থাৎ সকল কিছুতে খারাপ কিংবা ভালো থাকার সম্ভাবনা 50-50। যে বড় বিজনেস ডিল ক্লোজ করলাম তার দুটি পরিণতির একটি অবশ্যম্ভাবী। এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে আরও বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, সাদাকার মাধ্যমে সম্পদকে আবর্তন করতে পারি, ইয়াতিম, বিধবা, অভাবী, ফকির, মিসকিন ইত্যাদি লোকদের প্রাপ্য আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তি কিনে নিতে পারি। অথবা চরম অকৃতজ্ঞ বিজনেসম্যান হতে পারি, অর্থকে কেবল ভোগের আর লোভের লালসা চরিতার্থ করার নিমিত্তে ব্যবহার করতে পারি। কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় এক এক সন্তানের নামে এক একটি বাড়ি কিংবা এক একটি বিজনেস নিশ্চিত করার পরিকল্পনায় সকল মেধা, শ্রম ও অর্থ ব্যয় করে সমাজের অন্যান্যদের ন্যায্য প্রাপ্য অস্বীকার করে আল্লাহর ক্রোধের কারণ হতে পারি। আল্লাহ সকল সম্পদের প্রকৃত মালিক। একজনকে অতিরিক্ত দিয়ে তিনি পরীক্ষা করেছেন, আরেকজনকে না দিয়ে পরীক্ষা করেছেন। সুতরাং ধনীরা গরিবের জন্য মহাপরীক্ষা, ক্ষমতাপ্রাপ্ত ও শক্তিশালীরা দুর্বলদের জন্য পরীক্ষা। অর্থাৎ প্রাপ্ত অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাবকে কোন কাজে লাগিয়েছে সেটা পরীক্ষা করেছেন এসবের মূল মালিক মহান রব। রব শব্দের পঞ্চম অর্থ, যিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যাকে কেন্দ্র করে জনতা সমবেত হয়, যার আনুগত্য করা হয়, ক্ষমতাশালী কর্তা। যে কয়ভাবে জনতা ব্যাপক নিপীড়ন ও শোষণের বলি হয় তা হল রবের এ ভূমিকাটি। ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজেকে ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করে। জ্বালাময়ী আবেগ, প্রচণ্ড উৎসাহ আর শক্তির স্ফুলিঙ্গ সৃষ্টি করে। সব কিছু মিলে এক দুর্দমনীয় শক্তি তৈরি হয়। তারপর চলে ধ্বংসের তাণ্ডব লীলা। জনতা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। বলি হয় লক্ষ কোটি নিরপরাধ মানুষ। এ প্রক্রিয়ায় উন্নতির চরম শিখরে ওঠা জার্মানির চ্যান্সেলর হিটলার মেরেছেন 2 কোটি মানুষ। ইহুদি বিদ্বেষী এ নেতা 60 লক্ষ ইহুদিকে নির্মম নিষ্ঠুরভাবে খুন করেছেন। জনতার ত্রাণকর্তা সেজে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিন মেরেছে 2 কোটি। উন্নতির হালুয়া খাওয়ানোর স্বপ্নে বিভোর করে ঠান্ডা মাথায় খুন করেছে এ বিশ্বনেতা। অপর ত্রাণকর্তা মাও জেদং চায়নার উন্নতির নামে মানুষ খুন করেছে 3 কোটি। দ্রুত শিল্পায়নের মাধ্যমে বিশ্বে চমক সৃষ্টির সরল ইচ্ছায় তিনি যাবতীয় কুকর্ম করেছেন। নেতারা নিজেকে বিশ্বনেতা হিসেবে উপস্থিত করেন। জনতার জন্য অকৃত্রিম দরদে তাদের বুক ফাটে। নিয়ত শুদ্ধ, কিন্তু তারা যখন নিয়ন্ত্রণহীন শক্তিতে পরিণত হন তখন তারা মানুষের রব বনে যান। অতীতে ফিরাউনও তা করেছে। এখনও বহু নেতা রবের ভূমিকা পালন করছেন। তারা জনতার মনে জাতীয়তাবাদের আগুন জ্বালান। জনতা উল্লসিত হয়ে মনের অজান্তে নেতাকে রবের আসন দেয়। বিশাল জনগোষ্ঠী যখন নেতাকে রবের আসনে বসায় তখন সে নেতা দ্রুত দানবে পরিণত হয়। তাকে কারো নিকট জবাবদিহি করতে হয় না। বেলা শেষে জনতা উপহার পায় নির্মমতা, হত্যা, গুম, নিষ্ঠুর নির্যাতন। জনতা কোনো শব্দ উচ্চারণের সুযোগ পায় না। সবই হয় উন্নয়নের নামে। আল্লাহ বলেন, বলো, আমাদের প্রভু সবাইকে একত্র করবেন, তারপর আমাদের মাঝে ফয়সালা করে দেবেন ন্যায়সঙ্গতভাবে। তিনি সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞানী। সূরা সাবা আয়াত 26। মানুষ কেবল তার প্রকৃত রব আল্লাহকে কেন্দ্র করে ফয়সালাকারী মেনে তার দাস হয়ে একত্রিত হতে পারে। সেখানে দানব নিষ্প্রয়োজন। সকলে আল্লাহর দাস। উন্নতির স্বপ্ন, স্বাধীনতার সংগ্রাম বা সম্মান উদ্ধারের স্বপ্ন দেখিয়ে যদি কেউ নকল রব সাজে তাহলে জনতা নিজের পায়ে কোড়াল মারার কাজ করে, দানব তৈরিতে সাহায্য করে। তার তৈরি দানবই তাকে খুন করে। আল্লাহ বলেন,
পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী নেই এবং কোনো পাখি নেই যারা তোমাদের মতোই বিভিন্ন সম্প্রদায় ছাড়া কিছু নয়। আমরা কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আনাম আয়াত ৩৮। সব মানুষকে তাদের প্রকৃত রবের নিকট উপস্থিত হতে হবে। সকলকে রবের নিকট যাবতীয় কাজের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, যখন দ্বিতীয়বার সিঙায় ফুৎকার দেয়া হবে তখন সাথে সাথে তারা কবর থেকে উঠে ছুটে আসবে তাদের প্রভুর দিকে। সূরা ইয়াসিন আয়াত ৫১। হে নবী, তুমি তাদের বলো, হে আহলে কিতাব, এসো, এই কথাটিতে আমরা একমত হয়ে যাই যা আমাদের ও তোমাদের মাঝে একই রকম। তা হলো, আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না। সূরা আলে ইমরান আয়াত ৬৪। আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে রব মানার দর্শন হালকা বিষয় নয়। মানুষ সর্বদা এ বিষয়ে মারাত্মক ভুল করেছে এবং করে আসছে। এ ভুল চলবে কিয়ামত পর্যন্ত, কারণ আমাদের রব কাউকে এ বিষয়ে বাধ্য করেননি। মানুষ ব্যতীত অন্য সকল সৃষ্টি স্রষ্টার আদেশ নিষেধ মানতে বাধ্য। সফলতার জন্য আল্লাহকে পৃথিবী ও আকাশ জগতে রব মানতেই হবে। ভিন্ন চিন্তা আহাম্মকি, বিভ্রান্তি ও নিশ্চিত ব্যর্থতা জীবনের উভয় স্টেশনে। রব পরিভাষা হতে যা জানলাম: ১. রব শব্দের কি কি অর্থ আছে। ২. আমরা খুব সহজেই আল্লাহকে আসমানি বিষয়ে রব মেনে নেই, কিন্তু কোন বিষয়াদিতে আল্লাহকে রব মানতে অস্বীকার করছি। ৩. কোন কোন সত্তাকে মানুষ ভুল অর্থে রব মেনে নিয়েছে। ৪. সকল অর্জনের দুটি দিক আছে, তা কি কি। ৫. বস্তুর ভালো মন্দ কে নির্ধারণ করেন। ৬. মিশরীয়রা তাদের শাসককে কোন অর্থে রব মানত।